শাশুড়ি মায়ের থেকে শেখা একটা মাছের রেসিপি আজকে বানাবো, চলো তোমাদের সাথে শেয়ার করি। তার আগে দেখো সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছি, যেগুলো আজকে আমি রান্না করব। আর ওইদিকে ডালও সিটি দিয়ে নিয়েছি। আর এখানে আমি হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, অল্প একটু জলের সাথে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোটাকে ভালো করে পেস্ট করে নিলাম। তারপরে কড়াইতে এখানে অল্প একটু তেল দিয়ে তাতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে কুচনো পেঁয়াজ, লঙ্কা, বেগুন আর আলুকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ওই যে মাছগুলো নিয়ে এসেছিল, ওই মাছেরই অল্প একটু তেল রয়েছে, সেই তেলটাই আজকে রান্না করব। তাই বেগুন আর আলু দিয়ে করব বলে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ওইদিকে ডালও কিন্তু সিটি দেওয়া হয়ে গেছে, ডালটাও রান্না করে নেব। যার জন্য কড়াইতে অল্প একটু তেল, শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়নে দিয়ে দিলাম টমেটোগুলো। টমেটোর ডাল খেতে আমার খুবই ভালো লাগে। আর লবণ দিয়ে ডালটা সেদ্ধ করে হলুদ দিয়ে ভালো করে ডালটাকে ঘুটে নিয়েছি। আর এইদিকে দেখো বেগুন আর আলুগুলোও ভাজা ভাজা হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, তোমরা কারা কারা টমেটোর ডাল খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এইদিকে আলু আর বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেলে তাতে মাছের তেলটাও কিন্তু আমি দিয়ে দিলাম। আর আমি একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল খেতে আমরা সবাই বেশ ভালোবাসি। বাই দ্য ওয়ে, অল্প একটু মাছের তেল দেখে আবার কেউ ভেবো না একটুখানি তেল তোমরা কজন খাবে। আমরা বাড়িতে মাত্র 4 জন, তাই 4 জনের জন্য একটুখানিই যথেষ্ট। দেখো আমার আলু বেগুন দিয়ে তেল কিন্তু হয়ে গেছে। আর ওইদিকে কালকের একটু মাছের ঝোল ছিল, সেটাকেই আমি আবার একটু গরম করে নিচ্ছি। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে দুটো রান্না কমপ্লিট হয়ে গেল। তার সাথে আগের দিনের তরকারিটাও কিন্তু আমি গরম করে নিয়েছি। এরপরে ওই যে শাশুড়িমার থেকে শেখা একটা স্পেশাল রেসিপি আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বাই দ্য ওয়ে, তোমরা বলতে পারবে আজকে আমি কি মাছ রান্না করলাম? যাই হোক, মাছগুলোকে কিন্তু আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর প্রত্যেকবার মাছ ভাজতে গিয়ে আমি একটা ভুল করে ফেলি, তেল ভালোভাবে গরম না হতেই আমি মাছগুলোকে দিয়ে দিই, তার জন্য মাছগুলো লেগেও যায়। তারপরে দেখো সেই মাছ ভাজার তেলেই আমি অল্প একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে ওই যে পেস্ট করে রেখেছিলাম সমস্ত কিছু, সেই পেস্টটাকেও দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব অল্প একটু লবণ দিয়ে। জানো তো, এটা যত ঝাল হয় তত খেতে বেশি ভালো লাগে, কিন্তু তোমরা যদি ঝালের পরিমাণটা বেশি না খেতে পারো তাহলে তোমরা যেরকম খেতে পারো সেরকমই দিও। টেস্ট ব্যালেন্স করার জন্য তো অল্প একটু চিনি দিতেই হবে, তাই অল্প একটু চিনিও দিয়ে দিলাম। আর তারপরে আমি কিন্তু আবার অল্প একটু সসও দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তারপরে মশলাটা ভালো করে কষে গেলে অল্প একটু জল দিয়ে দিলাম মাছগুলো। এবার চলো মাছটা ফ্রাই হতে হতে তোমাদের কিছু কমেন্ট পড়ে নি। মঙ্গলা মান্না বলেছে, দিদি ভাই তোমাকে না আমার খুব ভালো লাগে, তোমার রান্নাগুলো আমার খুব ভালো লাগে, আমি মধ্যপ্রদেশ থেকে তোমার ভিডিও দেখি, প্লিজ আমার আইডির নামটা নিও, থ্যাংক ইউ সো মাচ। খুশি পারভিন বলেছে, দিদি ভাই আমার নামটা নিও, আমি শিলিগুড়ি থেকে দেখছি, তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ খুশি। তো এই দিকে কড়াইতে মাছগুলো দেওয়ার পর আমি কিন্তু ঢেকে ঢেকে ভালো করে রান্না করে নিচ্ছি। আর মশলাটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু রান্না করতে হবে। একটু পোড়া লেগে গেলেও কোনো চিন্তা নেই, কারণ একটু পোড়া পোড়া হলেই এটা খেতে আরো বেশি ভালো লাগে। শম্পা কর্মকার বলেছে, তোমার ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে, তোমার সব ভিডিওগুলো দেখি, ভাত ভাজাটা বাড়িতে করে দেখবো, তোমার ভাত ভাজাটা দেখে ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। দেখো রান্না হতে হতে সব মশলাগুলো মাছের গায়ে কি সুন্দর লেগে গেছে, আর একটু পোড়া পোড়াও হয়েছে। এবার ওপর দিয়ে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। দেখতে যতটা ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু ততটাই স্বাদ হয়েছে। বাই দ্য ওয়ে, আমি তো এটার নাম দিয়েছি মশলা ফিশ ফ্রাই, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পছন্দ মতো একটা নাম দিও। শাশুড়ি মায়ের মতো না করতে পারলেও তার মতো চেষ্টা আমি অবশ্যই করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা।